সাজগোজ করে থাকতে হবে। সাজালে পূজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি, চাঁপাইনবাবগঞ্জের এলাকার ভাষা। সাজালে পূজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। নারীকে সাজগোজ করেই থাকতে হবে। ভাত চাউল ধান সিদ্ধ করে কালি মেখে থাকা ঠিক নয়। এটা আল্লাহ রাসূলও চায় না। ওরা সব সময় সুন্দরী হয়ে থাকবে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, নারী বুঝতে পারলো না নিজের মর্যাদা, যার কারণে ভুল পথে চলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে গেছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে বসো, তুমি কি ব্যস্ততা দেখাচ্ছ, থামো, আমরা কাছাকাছি চলে আসছি, তুমি প্রয়োজন দেখায়ো না, পরিবেশ নষ্ট করো না। যে বাচ্চা ছেলে আপনার পাশে বসে আছে ওকে খুব সতর্ক সাবধান করবেন, ও যেন পরিবেশ নষ্ট না করে। আমরা অল্প সময়ের মধ্যেই আলোচনার শেষের দিকে চলে যাব, কাজেই বিরক্তিবোধ আমাকে দেখাবেন না, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, নবী ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। আর শহীদ ফিল জান্নাহ, শহীদ জান্নাতে যাবে। আর সিদ্দিক সত্যবাদী ফিল জান্নাহ, জান্নাতে যাবে। ও নিসা আহলুল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল চুপ থাকলে ভালো হতো, কিন্তু মহিলারা জান্নাতে যাবে এই কথা যখন বললেন তখন আল্লাহ রাসূল আর একটু কথা বাড়িয়ে দিলেন। ওই মহিলা যে বেশি বেশি সন্তান দিতে পারে, ওই মহিলা কোন সময় যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী হলো জান্নাতি নারী। আবার বুঝেন, 1, নবীগণ জান্নাতে যাবেন, 2, শহীদেরা জান্নাতে যাবে, 3, সত্যবাদীরা জান্নাতে যাবে, 4, মহিলারা জান্নাতে যাবে। আগের 3 ব্যক্তির ব্যাপারে কিছু বললেন না। চতুর্থ ব্যক্তি নারীর ব্যাপারে বললেন, ওই নারী যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে, ওই নারী যে নারী স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না, এ নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে দামি নারী ওরা। এই যে আমার হাতাথু, স্বামী আদেশ করলে পালন করে। ওই যা নাজারা এলাইহা সারাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওই যা গাবানহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারোর সাথে প্রেম প্রীতির গল্পে লিপ্ত হয় না। 3টে গুণ আছে যে নারীর, সে হলো সবচেয়ে দামি নারী, ও জান্নাতে যাবে। 1, স্বামী আদেশ করলে পালন করে, 2, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে। মনে থাকবে না? থাকবে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতু সালিহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো নারী। নারীদের মর্যাদা ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি, জাহেলিয়াতের যুগ
যাওয়ার সময় একটা বই দেখবেন, বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা নির্যাতিত কেন, পথ কোনটা হতে পারে যাতে করে মান ফিরিয়ে পাবো। আর একটা বই ছিল সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকারের দাম নাই, ওটা আমরা চাই না। আমাদের মান মর্যাদা ফিরিয়ে চাই, সেটা আমাদের প্রয়োজন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর বাউনলি সাদা, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার। এক, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী যার সুখময় জীবন তার। আমার মুখের ভাষা নয়, কার মুখের ভাষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। প্রতিবেশীর ঠেলা তো বুঝতে পারেন না, যারা জানে তারা বুঝে। প্রতিবেশীর এক বাচ্চা ছেলে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো প্রতিবেশীর বাড়ির দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবারে বস্তির মহিলা হয়ে ঝগড়া লেগে গেল, এমন কিছু বলল। বস্তির মহিলা মানে ঝগড়াতে সবচেয়ে যেটি বেশি খারাপ কথা বলতে পারবে, তখনও হলো জয়। যখন ঝগড়া থেমে যায় তখনও বলে, যাক মন ঠান্ডা করে বলেছি, যাক কলিজা ঠান্ডা করে বলেছি, বলেছি তো মনটা ঠান্ডা হয়েছে, বলেছি তো মনটা একবারে সহৎ হয়ে গেছে, খুশি হয়েছি। তো অত কিছু বলেছে কেন? প্রতিবেশীর বাচ্চাটা প্লেটের পানি দেওয়ালে দিয়ে দিয়েছে, সেই জন্য তো ভিজে গেছিল। তো এতে কি হলো গালি দিয়ে? প্রতিবেশীর ছাগলের সিম গাছটা কেটে দিয়েছে, সেই জন্য এত গালি। তো গালি দিয়ে কি সিম গাছ ফিরিয়ে পাওয়া গেল? ভালো স্ত্রী যার সুখময় জীবন তার। ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। তিন, আল মারকাবুল হানি, ভালো বাহন যার, ভালো গরুর গাড়ি যার সুখময় জীবন তার। ভালো সাইকেল যার চেন পড়ে না সুখময় জীবন তার। ভালো ভুটভুটি যার চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার। ভালো গাড়ি যার যেখানে সেখানে চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, মেহমান 10-12 জন বসতে পারবে, খেতে দিতে পারবে, এইরকম প্রশস্ত ঘর যার সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান বলছেন যে লাউ আলিম তো আইয়ুল শাইইন আফজাল মানাত্তাকে যাও, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাতে যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ, তাহলে সঞ্চয় করতাম। যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাকাত লাগে না, তাহলে সঞ্চয় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন